হোয়াট? ট্রান্সলেটর পাচ্ছ না মানে? ট্রান্সলেটর ছাড়া আমি কিভাবে মিটিংটা অ্যাটেন্ড করব? আজকে মিটিং ম্যাডাম, হোল্ড অন জাস্ট আ মিনিট। ম্যাডাম, এক কাজ কর, এই টাকা না এখান থেকে বিদায় হ, যা। আরে কি করছেন আপনি? আমি তো আপনার কাছে টাকা চাইনি, আমি তো আপনাকে সাহায্য করার জন্য আসলাম। হোয়াট? তোর মতো একটা ভিখারি এখন আমাকে সাহায্য করবে? দেখ আমার মেজাজটা এমনিতেই গরম, আমি এখন মিটিং কিভাবে করবো? আমি ট্রান্সলেটর কোথায় বসছি না, আমি টেনশনে মরে যাচ্ছি, আবার আসিস তুই আমার ফাজলামি করতে, তাই না? ম্যাডাম, ডোন্ট টেক আনডু অ্যাডভান্টেজ অফ মাই লেগেসি অ্যান্ড ইউ স্পিক সো মাচ আননেসেসারি। আপনার কি মনে হয় ম্যাডাম আমি ফকির, আমি অশিক্ষিত? আমি মোটেও ফকির না, আমি মোটেও অশিক্ষিত না। আর ম্যাডাম, আমি না বিশ্বের বিভিন্ন দেশের ভাষা জানি, চাইনিজ, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জার্মান, আরও অনেক দেশের ভাষা জানি। আমি দেখলাম আপনার মধ্যে একজন ট্রান্সলেটর দরকার ছিল, তাই আমি নিজে মনুষ্যত্ববোধের খাতিরে আপনার কাছে এগিয়ে এলাম আপনাকে সাহায্য করার জন্য। আর আপনি দেখছি আমার জামা কাপড় দেখে আমাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন। বাবা মানে বাবা স্যার, আপনি রিয়েলি এতগুলো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন? অ্যাকচুয়ালি হয়েছে কি, আজকে আমার অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আর আমি ট্রান্সলেটর খুঁজে পাচ্ছি না। আমার ম্যানেজার ট্রান্সলেটর জোগাড়ই করে নাই, অথচ জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। আমি কিছু ভেবে পাচ্ছি না, যার জন্য আমার মাথাটা গরম। আচ্ছা, আপনি কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানেন? ওরিগাসে গোজাইমাস এর মানে হচ্ছে আপনাকে ধন্যবাদ। এবার তো বুঝতে পারছেন আমি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবো কি পারবো না। আচ্ছা, আমি তাহলে ওদের সাথে ভিডিও কলে কন্ট্যাক্ট করে দিচ্ছি, আপনি একটু ওদের সাথে একটু কথা বলে নেন। এই যে কনিচিবা, ওহাইও গোজাইমাসো। ম্যাডাম, আর কি বলতে হবে? বাবা, আপনি বলেন যে ওরা যে আমাকে মেলটা পাঠিয়েছে, যা যা শর্ত ছিল আমি সবগুলোতে রাজি, আমি জাস্ট ওদের সাথে এই ডিলটা করতে চাই। ইয়া ওহাইও গোজাইমাসো। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমার মনে হয় আপনার ডিলটা সাকসেসফুল হয়ে যাবে। ওরা আমাকে বললো ওরা আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে আপনার সঙ্গে ডিল সাইন করার জন্য। রিয়েলি? ও মাই গড, আমি যে কতটা টেনশনে পড়ে গেছিলাম। মানে আজকে আপনি আমার লাইফে সেভিয়ার হয়ে আসছেন। মানে আপনি যদি না থাকতেন আমি যে আজকে কত বড় একটা লসে পড়ে যেতাম, ইউ হ্যাভ নো আইডিয়া। বাই দ্য ওয়ে, আপনি এত ভালো জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। আচ্ছা, আমার তো একজন ট্রান্সলেটর দরকার, আপনি চাইলে আমার কোম্পানিতে জয়েন করতে পারেন অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে, তাহলে আপনারও একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে, আমার একজন ট্রান্সলেটর হয়ে যাবে। না না ম্যাম, আমার চাকরির কোনো দরকার নেই, আপনি বলেছেন আমি খুশি হয়েছি। আপন, আই এম সরি। মানে বিগত দিনগুলোতে তোমার সাথে আমি অনেক দুর্ব্যবহার করেছি। মানে যখনই আমি গাড়ি নিয়ে আসতাম, তোমার গেট খুলতে যদি একটু টাইম হতো, আমি তোমার সাথে অনেক চিল্লাচিল্লি করতাম, অনেক বকাঝকা করতাম। বা কখনো যদি কোনো কাজে তোমাকে কোথাও পাঠাতাম, যদি সময় করে না আসতে পারতে, তখন আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করতাম। শুধু তোমার সাথেই না, আমি আমার অফিসের প্রত্যেকটা স্টাফদের সাথে অনেক অনেক দুর্ব্যবহার করছি। আসলে এখন তুমি আমার সামনে আসো, তাই আমি তোমার কাছে সরি বলতেছি। আপন, আমি আমার ভুলটা বুঝতে পারছি যে আমি আসলে তোমার সাথে ঠিক করি নাই। প্লিজ যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও। ম্যাডাম, আপনার কি কিছু হয়েছে? মানে আপনি আমারে সরি কইতেছেন? আপনি সব সময় দেখছি একটু মানে কেমন জানি হয়ে থাকতেন, কোনো কামের কথা কইলে, কোথাও পাঠানো লাগলে আপনি সবসময় মেজাজ আপনার হট থাকতো, কিন্তু হঠাৎ করে আপনার কি হইলো? আপনি এসে আমারে সরি কইতেছেন? মানে বিষয়টা না আমি মানতে পারতেছি না। ম্যাডাম, আপনি ঠিক আছেন? আপনার কি কিছু হয়েছে? না না, আমার কিচ্ছু হয় নাই, আমি একদমই ঠিক আছি। হ্যাঁ, এটা ঠিক, তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, যে মানুষরা সবসময় শাউট করতো, বকাঝকা করতো, কখনোই হচ্ছে নর্মালি কথা বলতো না, অলওয়েজ রুড থাকতো, সে কেন আজকে আমার কাছে এসে সরি বলতেছেন? শুনো তাহলে, তোমাকে আমি সরি কেন বললাম। কি বলছেন, আপনার চাকরির প্রয়োজন নাই? আচ্ছা, আরেকটা কথা, আপনি এত ভালো ইংলিশ জানেন, এতগুলো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ জানেন, আর আপনাকে দেখে তো মনে হচ্ছে রাস্তাঘাটে থাকে না কিছু মানুষ যাত্রার কাছে চেয়ে চেয়ে চলাফেরা করে, তার জীবনটা এভাবে অতিবাহিত করে। মানে আমি না ঠিক বুঝলাম না, মানে আপনার ব্যাপারটা আমাকে একটু খুলে বলবেন, আপনি আসলে কে? ম্যাম,
কি বলবো, সবই আসলে আমার ভাগ্য। সত্যি বলতে একসময় আমি অনেক বড় একটা বিজনেসম্যান ছিলাম, যেটাকে মানুষ বলে কোটিপতি বিজনেসম্যান। আমার অনেকগুলো ফ্যাক্টরি ছিল ম্যাম। আমি ভাবতাম আমি এত কিছুর মালিক, এত টাকা পয়সা আছে, আমার তো কাউকে দরকার নেই। আমি কি করতাম ম্যাম জানেন? সকলের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। আমার ফ্যাক্টরির প্রত্যেকটা কর্মীর সঙ্গে, সেটা হোক নারী কিংবা পুরুষ, প্রত্যেকের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। তাদের ডিউটি টাইম যদি থাকতো 10 ঘন্টা, সবাইকে দিয়ে 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করাতাম, একটা টাকাও বেশি দিতাম না। মাঝে মধ্যে তো তাদের প্রপার বেতনও তাদেরকে দিতাম না। ভাবতাম আমি তো বস, আমি যা বলবো তাই হবে। কিন্তু ম্যাম, ওই যে কথায় আছে না, আপনি যদি কারোর হক নষ্ট করেন তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দিবে, সেটাই হলো। হঠাৎ করে আমার বিজনেসগুলো লসে যেতে থাকে, একটার পর একটা লস, একটার পর একটা লস। আর একটা সময় আমি রাস্তার ভিখারি হয়ে যাই। আজ আমার কিছুই নেই ম্যাম। ভালো কথা ম্যাম, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না জবের কথা। আমার জব লাগবে না ম্যাম, যদি পারেন আপনি আমার একটা উপকার করবেন। হ্যাঁ বলুন স্যার। অ্যাকচুয়ালি আজকে আপনি আমার জন্য যা করলেন, আপনি জাস্ট বলুন যে কি করতে হবে আপনার জন্য, আমি তাই করব। ম্যাম, আপনি তো কিছুক্ষণ আগেই শুনলেন যে আমার করুণ পরিণতির কথা। আসলে আমি চাই আপনার এখানে যারা যারা কাজ করে আপনি সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করেন ম্যাম, বিশেষ করে দারোয়ানটার সঙ্গে। আমি মাঝে মধ্যে দেখি আপনি দারোয়ানের সঙ্গে অনেক রুড আচরণ করেন ম্যাম, এগুলো ঠিক না। শুধু দারোয়ান না ম্যাম, আপনার ম্যানেজার বা আপনার নিচু পদে যেই সকল কর্মীরা কাজ করে সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন ম্যাম। একটা কথা মাথায় রাখবেন ম্যাম, আপনার সুখে দুঃখে বিপদ আপদে এই মানুষগুলো আপনার পাশে থাকবে। এরা আপনাকে সাপোর্ট করলে দেখবেন আপনার কোম্পানিটা আল্লাহর রহমতে সবসময় ভালো চলবে ম্যাম, এটুকু। আপনি ঠিক বলছেন, আমি আসলে একটু বেশি রুড, সবার সাথে চিল্লা পাল্লা, খুব দুর্ব্যবহার করি। বাট আজকে যখন আপনি আমাকে বললেন আপনার ব্যাপারটা, আমি রিয়েলাইজ করতে পারছি যে আসলে এই যে আমরা এইভাবে মানুষকে হার্ট করে কথা বলি, এই মানুষের কষ্ট তো কখন কাটটা কিভাবে লেগে যায় বলা যায় না। আপনার এত কোটি টাকা থাকার পরেও, এতগুলো ফ্যাক্টরি কোম্পানি থাকার পরেও আপনি আজকে রাস্তার ভিখারি, শুধুমাত্র এই আপনার এই দুর্ব্যবহার, আপনার অহংকার, এসবের জন্য। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমাকে এভাবে বোঝানোর জন্য। আমি চেষ্টা করবো আজকের পর থেকে নিজেকে সংশোধন করার। ঠিক আছে ম্যাম, আমি তাহলে আসছি। আসলে আপন, আজকে আমি ওই মানুষটার কাছ থেকে এই শিক্ষাটা পেলাম। এত কোটি টাকার মালিক, এত বড় বড় ফ্যাক্টরি ছিল, সেই মানুষটা এখন রাস্তার ভিখারি, শুধুমাত্র তার অহংকারের জন্য, তার দুর্ব্যবহারের জন্য, তার স্টাফদের সাথে সবসময় দুর্ব্যবহার করতে শুধুমাত্র এর জন্য। আসলে আমরা যারা মালিক তারা এটা কখনোই বুঝি না যে তোমরা ছাড়া তো আমরা অচল, তোমরা না থাকলে তো আমাদের কিছুই থাকবে না। তাই ওই মানুষটা থেকে আজকে আমি এই শিক্ষাটা পেলাম। আর আজকের পর থেকে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব, তোমাদের প্রত্যেকের সাথে আমি ভালো ব্যবহার করার চেষ্টা করব। না না ম্যাডাম, কোনো সমস্যা নাই। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনি আমগুলো লগে, সবার লগে একটু ভালো করে কথা বলেন, কারণ আমরা তো সবাই আপনাকে ভালোই বাসি। আর শোনো আপন, তুমি আমাকে বেতনের কথা বলছিলে না, আগামী মাস থেকে আমি তোমার বেতনটা বাড়িয়ে দেবো, কেমন? আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয় একদম নির্দ্বিধায় এসে আমাকে বলবে, কেমন? আচ্ছা ম্যাডাম।